পয়সাওয়ালা কয়, কয় টাকারে বড় লোক কয়? কথা বলেন না কেন? কয় টাকা হইলে মানুষ বড় লোক হয়? পৃথিবীর কোন বইতে আছে এই কথা? বলো না ভাইয়া, শিক্ষিত ছেলে বলো, পৃথিবীর কোন বইতে আসেনি বড় লোকের কোন সংজ্ঞা? তো বড় লোক কেমন? কোথাও তো এই কথার কোনো লিমিট নাই যে 1 কোটি টাকা হলে বড় লোক বলে। 1 কোটি টাকা নিয়ে কেউ যদি দুবাই যায়, 10টি দুবাইয়ের একটা মার্কেটে 1 কোটি টাকা তো কিনা 100 টাকার ভ্যালুও নাই। যে পরিমাণ বিলাসিতা সেখানে। ইউরোপে গেলে তুমি যখন দেখবা 80 তলা বিল্ডিং, তো তোমার 5 তলা বিল্ডিং রে কি মনে হবে? মশার ঘর আর মাছির ঘর সারা, আর কিছু মনে হবে? এটা কেউ গণার ধরে এগুলো? আমি তো নিজে দেখছি সৌদি আরব 8 তলা বিল্ডিং এর ছাদের মধ্যে ছাগল ফালে, ভিতরে রুমটির ভিতরে ছাগল। এটা কি কোনো কিছু? এটা বিষয়? এটা বিয়া? এই জন্য ভাইয়া বাপ রাগ হইয়েন না, আমি শুধু বিবেক জাগানোর জন্য বলছি, মূলত লজ্জা দেওয়ার জন্য না ভাইয়া, মূলত তোমার অনুভূতি জাগাইতেছে। তুমি তো পড়ালেখা করছো, তুমি তো 2-4 লাইন পড়ছো ভাইয়া, বিবেক আছে তোমার। তোমার বিবেক কেন বলে না যে আমি সাজলাম কি ডিজাইন এটা আমার জিন্দিগি, কি এটা? ঘুমের কোনো টাইম নাই, ঘুম থেকে উঠার কোনো টাইম নাই, গপ মারতে আসে তো মারতে আসি, আড্ডা দিতেছি তো দিতেই আসি, চলতেছি তো চলতেই আসি, বন্ধুদের সাথে চলতেছি তো চলতেই আসি, মোবাইল টিপতেছি তো টিপতেই আসি, টেলিভিশন চাইতেছি তো চাইতেই আসি, মাইয়ার পিছনে হাঁটতে আসি তো হাঁটতেই আসি, প্রেমের আলাপ করতে আসি তো করতেই আসি। এটা কি ধরনের জিন্দিগি? জিন্দিগির একটা আগা মাথা থাকবে না? একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস নবীজির খাদেম, ছোটবেলা থেকে যিনি নবীজির খেদমত করছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, নবীজির ইন্তেকালেরও বহু পরে, তখন রোম রাজত্ব মুসলমানরা বিজয় করছেন। তো ওই রোমের একটা জায়গা নাম ছিল তুস্তার। তুস্তার কি নাম? এই জায়গায় যখন মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হয়, ওই যুদ্ধটা বড় তীব্র, মারাত্মক, সাংঘাতিক একটা যুদ্ধ ছিল। এতটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে যে ওই যুদ্ধে মুসলমান সাহাবীদের যুদ্ধের কারণে সারা রাত সারা দিন যুদ্ধ করতে করতে ফজরের ওয়াক্তে, ফজরের নামাজ যখন ওয়াক্ত চলে, এই টাইমে যুদ্ধ এত তীব্র লড়াই চলতেছিল, সাহাবায়ে কেরামের কেহই ওই দিন শুধুমাত্র জীবনে এই যুদ্ধের দিন, তুস্তারের যুদ্ধের দিন, ফজরের নামাজ যথাসময়ে পড়তে পারে নাই। বরং যুদ্ধ সমাধা হইতে হইতে, বিজয় হইতে হইতে সূর্য উঠে গেছে। এরপরে মুসলমানরা বিজয় লাভ করছে, যুদ্ধ শেষ হয়েছে। এরপরে মুসলমানরা কাজা, ফজরের নামাজ কাজা পড়ছে। কি পড়ছে কর? এই ঘটনা কিতাবে আছে। পরবর্তীতে সাহাবায়ে কেরাম যখন নিজেদের মধ্যে যখনই কোনো কারণে ওই যুদ্ধের ঘটনা বলতেন, তখন এই যুদ্ধের নামও বলতেন। মানে ঐতিহাসিক যে বড় বড় যে কয়েকটা যুদ্ধের মতো এই ঘটনা নিয়ে যখনই আলোচনা উঠত, মানে কথা উঠলেই, নাম এটা বাইর হইলেই নিজেদের মধ্যে, এই কিতাবে আছে ইতিহাসের, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিৎকার দিয়া অঝরে কাঁদতে শুরু করতেন। তখন অন্যান্যরা বলতো, আনাস তুমি কাঁদছো কেন? এটা তো সেই যুদ্ধ যেই যুদ্ধে আল্লাহ তাআলা তীব্র লড়াইয়ের পরে আমাদেরকে তো বিজয় দান করছে, তো এনে কান্দার কি আছে? আমরা তো এখানে হারি নাই, আমরা তো জিতছিলাম এই যুদ্ধে। এই হযরত আনাস তখন কাঁদা কাঁদা চোখের পানি ফেলে মৃত্যু পর্যন্ত বলতেন, হায় এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ আমার ফজরের নামাজ কাজা করায় ফেলেছে। আজীবন পরবর্তী জীবনটা মৃত্যু পর্যন্ত এই একটা দিনের 1 ওয়াক্ত ফজরের নামাজ কাজা হয়েছিল জীবনে, ছেড়ে দেয় নাই, বাদ দিয়ে দেয় নাই, কাজা হয়েছে শুধু। পরে পড়ছে
এই কারণে মৃত্যু পর্যন্ত কাঁদতেন। হায়, এটাই তো সেই যুদ্ধ, যে যুদ্ধ আমার ফজরের নামাজ কাজা। যুবক, বলো তোমার জীবনে ফজরের নামাজ পড়ছো কতদিন, ছাড়ছো কতদিন? মহল্লার মুসলমানকে জিজ্ঞাসা করেন, বাপ ফজরের নামাজ পড়ছেন কতদিন, ছাড়ছেন কত? অতএব একটু ভাবেন, একটু ভাবেন। রমজান পরপরই সময় আবারও একবার ভাবা, হিসাব করা কেমন অনুভূতি। এই 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দিয়ে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। এই ডাক একথা প্রমাণ করে, যখনই এই ডাক আল্লাহ আমাদেরকে দিছেন, তখনই একথা প্রমাণ করে আল্লাহ তাআলা আমাদের ঈমান গ্রহণ করে নিয়েছেন। গ্রহণ করে নিয়েছেন বলেই হে ঈমানদারগণ বলে আমাদেরকে ডাক দিয়েছে। ঠিক কি না বলে? তাহলে এটা একটা সুখের কথা, এটা একটা সুখের খবর যে মালিক আমার ঈমান কি করে নিছে, গ্রহণ করে নিছে। 2 নাম্বার কথা হলো, এই শব্দটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা একমাত্র সর্বপ্রথম তাফসীরে ইবনে কাসিরের আছে, এই আমাদেরকেই কেবল আখিরি নবীর উম্মত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত যারা আমরা, মানে সেই খাদিজা আবু বকর থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত নবীজির যত ঈমানদার উম্মত, তাদেরকেই আল্লাহ তাআলা মহব্বত করে এই শব্দ দিয়ে ডাক দিয়েছেন। এর আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর উপরে যত লোক ঈমান আনছিল, তারাও ঈমানদার, কিন্তু তাদের কাউকে কোনোদিন আল্লাহ এই শব্দ দিয়ে ডাকে নাই। বলেন আলহামদুলিল্লাহ। এটা শরাফতে উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদের শরাফত, এটা মর্যাদা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। এই বন্ধুকে তিনি আল্লাহ ভালোবাসেন বেশি, এই জন্য বন্ধুর উম্মতকেও ভালোবাসেন বেশি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবীর নাম আছে। কয়জন? 25 জন নবীর নাম। এবং ওই নামের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে আল্লাহ কোরআনে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, বিভিন্ন দরকারে ডাক দিয়েছেন, তবে নাম ধরে ডাক দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এই যে হে আদম, এটা কিভাবে ডাক দিলেন? নাম ধরে। কোন কিভাবে? কাকে ডাক দিছে? আদম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান, যেটা পানিতে ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম আল্লাহকে আহ্বান করছিল, আল্লাহ এটা তো আমার ছেলে, ওই যে ডুবে যাইতেছে। আল্লাহ বলছে, হে নূহ এটা তোমার ছেলে না। বেঈমান তোমার কি হইতে পারে না? ইন্নাহু লাইসা মিন আহলিক। এই জন্য মনে রাখবেন বাজান, রক্তের বন্ধনের চাইতে ঈমানের বন্ধন বড়। আমরা এটা উল্টে এলাইছি। কি করবো হুজুর, নামাজ না পড়লে কি আমার ফুত তো, এটা উল্টার কথা না? এটা উল্টাইছি না আমরা? কি করুম, চুরি করলে কি করুম, আর আমার ফুত তো, ফুত কি আর হালাই দিতে আর জি কি আর হালাই দিতে আর নামাজ না পড়লে কি, গাঁজা খাইলে কি, অথচ আল্লাহ তাআলা বলেন না, ঈমান আনে নাই, এটা তোমার ছেলে না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। আর নাফরমান ঈমানদারের সন্তান হতে পারে। যেন উচিত ছিল যে ঘরের সন্তান নামাজ পড়ে না, সে ঘরের বাপ, সে ঘরের মা, ওই ঘরে এই যুদ্ধের ঘোষণা দেওয়া যে হয় নামাজ পড়বা, সেজদা করবা, নয় আমার খাবারের এক লোকমা খাওয়া হারাম। এ কথা যদি মা আর বাবা যদি আখিরাত বিশ্বাসী হতো, এই কথা বলতো। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, আল্লাহ বলছে মান ইউশরিক বিল্লাহ,
হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলে আমার সাথে যে শিরিক করবি আমি আল্লাহ জান্নাত তার জন্য হারাম। সাবধান, তুই আমার জান্নাতের দ্বারেও আসবি। তাহলে মালিক যিনি এত বড় রহমান, তিনি যদি এত বড় কথা বলে যে তুই আইস না আমার দ্বারে, মুশরিক তুই, কেন তুই আমাকে বাদ দিয়ে অন্যকে ডাকলি? তো ঠিক এক বাপ এক মা বাজান এটা হওয়া উচিত ছিল। আমার মনে আছে আমি আমার পড়ালেখার জীবনে শুধু একবার আমি এক মাদ্রাসার ব্যাপারে আমার আব্বারে শুধু এই কথা বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, অন্য মাদ্রাসায় শুধু এই কথাটাই বলছি। আমার স্পষ্ট মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, পরের বেলা ভাত আর খাইও না এই ঘরে, সাবধান, এখন বাইরে ঘর থেকে, তোমার কামাই তুমি করে ভাত খাও, জেনে মনে কো হেনে ফরো নইলে ঘাস কাটো। সাথে সাথে কানতে কানতে, ছোট মানুষ তখন কানতে কানতে মাদ্রাসায় গেছি। বাবার সেই কঠোর শাসন আজ বরকত দিছে কি না বলে, লস হয় না। সেদিন হয়তো চোখের পানি পড়ছে, বুঝি নাই, আজ বুঝি, আজ বাবার জন্য চোখের পানি আসে যে হ্যাঁ বাপ আপনার সেই কঠোর শাসন আমার উপকারে আসছে। এজন্য বাজার ফাঁকি দিয়ে বলে রাখতে, আজ আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিছি। আমার দিবানিশির সবচেয়ে বড় ব্যথা এটা। আমি রাত নতুন আসছি না পুরাতন আসছি, আমি এগুলো ভাবিও না। 1 মিনিট বলতে পারছি না, 1 ঘন্টা বলতে পারছি, আমি এটাও ভাবি না। আমি বুঝি বাজান আজ অভিভাবকরা তারা তাদের উপার্জন চিনে না। আমার সবচেয়ে দুঃখের কথা এটা। কোরআন এবং সুন্নাহর ভাষায় এক মানুষের সবচেয়ে বড় অর্জন তার বিবি বাচ্চা। যার বিবি নামাজি দিনদার, যার ছেলে মেয়ে নামাজি, আল্লাহর কসম এটা আপনার 60 বছরের সবচেয়ে বড় কামাই। এটা যদি বুঝতেন তো আমার আশা সার্থক। শুধু এই কথাটাই শুধু বুঝেন যদি। আজ মুসলমান দুর্ভাগ্য, সোফার কাঠ সবচেয়ে মজবুত, মালয়েশিয়ান কাঠ, সেগুন কাঠ, ডাইনিং টেবিলের কাঠ অত্যন্ত মজবুত। আয় মুসলমান, সোফার কাঠ 10 দোকান খুঁজা নির্বাচন করলেন, এত মজবুত এত উন্নত মানের, কিন্তু আপনার চোখের সামনে আপনার সন্তানটা অসভ্য জানোয়ার, একটা সেজদা করে না, বিবি একটা পর্দা করে না, মেয়েটা কোনো পর্দা করে না, বিবি বাচ্চা একজনও আল্লাহর কোরআন পড়ে না। হায়, খাট এত মজবুত, সন্তান কেন এত অসহজ? সোফা তো ভালো মানের, বিবি কেন এত নিকৃষ্ট মানের? ডাইনিং টেবিল এত উন্নত মানের, ছেলেটা কেন এত নিম্ন মানের? বলেন বলে। তাহলে বুঝেন নাই, কামাই চিনেন নাই, রোজগারটা চিনেন নাই, উপার্জন চিনেন নাই। মুসলমান মুসলমান চিনে নাই। আমার সেদিন একজন মাঝবয়সী লোক দেখাইতেছে তার বাড়ি, হুজুর এই বাড়িটা করছি, 4টা রুম হুজুর, বড় বড়, 4টার লগে বাথরুম। মানে উনি যে বলতেছে মনে হয় যেন আরে এত বড় নিয়ামত আর কি, 4 রুমে বাথরুম, মানে খাইয়া জাগা। যেখানে ওই যে আমাদের দেশে আপনাদের দেশে আছে কিনা উন্দুরের ওষুধ বেচে, জাগাত খায় জাগাত বেড়ে, উন্দুরের ওষুধ যারা বেঁচে রাখে, যে এনে খায় এনে কি বেড়ে, মানে এনে মরে যায় উন্দুরের ওষুধ খাইলে, জাগাত খায় জাগাত বেড়ে। এবারটার হিসাব হইল যে কত বড় নিয়ামত ওনার, 4টা রুম 4টা বাথরুম এটার লগে, যে এনে খাইবে এনেই বেড়ে। এটাই অর্জন, এই ছিল 60 বছরের কামাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।